নতুন যারা ডিবিটি লিঙ্ক করবেন এখনই ফোনটা হাতে নিন আর ভিডিও দেখে ঝটপট করে নিন। তো পরিবর্তন করার জন্য কিংবা লিঙ্ক করার জন্য বাঁদিকে দেখতেই পাচ্ছেন একটি মেনু বার রয়েছে, এখানে আপনি ক্লিক করুন। তারপর দেখতেই পাচ্ছেন আদার সিডিং অথবা ডিসিডিং। এই আদার সিডিং অথবা ডিসিডিং এখানে আপনি ক্লিক করুন। তারপর পরবর্তী পেজে চলে আসবে। তো পরবর্তী পেজে উপরে আপনি আপনার 12 সংখ্যার আধার কার্ড নাম্বার বসিয়ে দিন। তারপর রিকোয়েস্ট ফর আদার, এখান থেকে আপনি সিডিং এটি চয়েস করবেন। তারপর লিস্ট থেকে কোন ব্যাংকে আপনি এখন ডিবিটি লিঙ্ক করতে চান কিংবা পরিবর্তন করে নতুন ব্যাংক লিঙ্ক করতে চান সেই ব্যাংকের নাম এখান থেকে সিলেক্ট করে নিন। যদি লিস্টের মধ্যে আপনাদের সেই ব্যাংকটি থাকে তাহলে আপনি অনলাইনে ডিবিটি লিঙ্ক করতে পারবেন। যদি লিস্টের মধ্যে না থাকে তাহলে আপনাদের নিকটবর্তী ব্যাংকের শাখায় গিয়ে অফলাইনে ডিবিটি লিঙ্ক করতে হবে। অফলাইনে ডিবিটি লিঙ্ক করার জন্য আধার কার্ড এবং ব্যাংকের পাসবই এগুলো আপনি জেরক্স করে নিয়ে যাবেন, ডিবিটি লিঙ্ক কিন্তু করে দেবেন। এখান থেকে আপনি আপনার ব্যাংকগুলো করে নেবেন। তারপর দেখতেই পাচ্ছেন সিডিং টাইপ, 3টি অপশন রয়েছে। ফ্রেশ সিডিং, আপনি প্রথমত স্টার্টে চেক করে দেখে নিলেন যে আপনাদের কোনো ব্যাংকে লিঙ্ক রয়েছে কিনা। যদি কোনো ব্যাংকে লিঙ্ক থাকে এবং যদি কোনো তথ্য না আসে হয় তার মানে আপনি কোনো ব্যাংকে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ নেই। তার জন্য আপনি প্রথমে যে অপশনটি ফ্রেশ সিডিং এটি আপনি চয়েস করবেন। তারপর দ্বিতীয় অপশনটির মানে কি মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। যদি আপনাদের একই ব্যাংকে দুটো অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, অর্থাৎ ধরুন স্টেট ব্যাংকে একটি সেভিং রয়েছে একটি কারেন্ট রয়েছে, আপনি সেভিং থেকে কারেন্টে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করতে চান কিংবা কারেন্ট থেকে সেভিংয়ে একদা লিঙ্ক করতে চান, যদি একই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আলাদা তাহলে দ্বিতীয় অপশনটি চয়েস করবেন। আর 3 নম্বর অপশনটি মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক। আগে আপনার স্টেট ব্যাংকে ছিল, এখন আপনি পাঞ্জাব ব্যাংকে করতে চান, অথবা আপনাদের আগে সেন্ট্রাল ব্যাংকে রয়েছে এখন আপনি স্টেট ব্যাংকে করতে চান। এক ব্যাংক থেকে অপর ব্যাংকে ডিবিটি লিঙ্ক পরিবর্তন করার জন্য এই যে 3 নম্বর অপশনটি এটি আপনি চয়েস করবেন। তারপর নিচে আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন। যে ব্যাংকটি আপনি উল্লেখ করলেন যে ব্যাংকে আপনি ডিবিটি লিঙ্ক করতে চান সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিন। অ্যাকাউন্ট নাম্বারটি আপনি কনফার্ম করুন, পাশে আপনি আবারও পুনরায় উল্লেখ করে দিন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন একটি বক্সে টিকমার্ক করুন। তারপর ক্যাপচার কোড দেখতেই পাচ্ছেন, ক্যাপচার কোড উল্লেখ করে সাবমিটে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে চলে আসবে একটি টার্মস অ্যান্ড কন্ডিশন, আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পর অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ, এই অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি আপনি বসিয়ে দিন। তারপর যে কনফার্মে আপনি ক্লিক করুন। আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, এটা আপনার সময় লোডিং নেবে এবং পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে সাকসেস মেসেজ কিন্তু শো হচ্ছে। আমাদের কিন্তু ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ, অর্থাৎ আমরা যে নতুন ব্যাংকে ডিবিটি লিঙ্ক করলাম কিংবা পরিবর্তন করলাম সেটা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এছাড়া আপনি আবারও প্রথমে যেভাবে আমি আপনাকে দেখিয়ে দিলাম আধার ম্যাপিং স্ট্যাটাস, সেখানে ক্লিক করে আবারও স্ট্যাটাস চেক করে দিতে পারবেন। যে দেখলেন তো কত সহজে হয়ে গেল। দেরি না করে এখনই করে নিন। আর যদি এখন লিঙ্ক না ওপেন হয় তাহলে মাঝরাতে মানে 1:30-2টোর দিকে ট্রাই করবেন, হয়ে যাবে। আমিও কাল সারাদিন ট্রাই করেও হয়নি, তারপর 2টোর সময় হয়ে গেছে। এই রকম নতুন নতুন অফিসিয়াল আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।